বাফে মেনু, আমাদের বুফে মেনু, আমাদের আলাকার্ট মেনু, আমাদের প্রি প্লেটেড মেনু, আমাদের সেট মেনু, এই সমস্ত কিছু আমাদের শিখতে হবে কোনটা কিভাবে সার্ভিস হয়। ইন ক্যাটারিং সার্ভিস দের ইজ অন্ট্রে। Daniel's Show. ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো। আইসিআইয়ের ব্রাঞ্চগুলো কোথায় রয়েছে? ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন ফেসবুক পেজ ভিজিট করলে অথবা ওয়েবসাইট ভিজিট করলেই। আমাদের মেন আইসিআই কিচেন থেকে শিক্ষা প্রদানের একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কারিকুলাম বেসড প্র্যাকটিক্যাল নলেজকে প্রপারলি শিক্ষা দেওয়া। আর এখানেই রয়েছে প্র্যাকটিস সেশন। আমাদের প্রত্যেকটা কোর্সে রয়েছে 3 days প্র্যাকটিস সেশন ইন দ্য কিচেন। আমাদের কিচেন ল্যাবে প্র্যাকটিস করবে আমাদের শেফদের সঙ্গে। কিচেনে খাবার রান্না করার থেকে, প্রেজেন্টেশন করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইকুইপমেন্ট নলেজটাকে প্রপারলি জেনে রাখা। আমাদের এই কিচেনটি বানানো হয়েছে 5 স্টার হোটেলের আদলে। প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে হচ্ছে স্লাইসার মেশিন, ওভেন, মিক্সচার মেশিন, ডো মিক্সচার, ক্রিম মিক্সচার, ওভেন, প্রুফিং ওভেন, এভরিথিং। যেন আমাদের এখান থেকে স্টুডেন্টরা বের হয়ে কখনো কোনো 5 স্টার হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে তারা অবাক না হয়ে যায় কোনো ইকুইপমেন্টস দেখে। এই জন্যই আমাদের প্রথমেই শুরু হয় ইকুইপমেন্ট নলেজ। এবং 3 মাসের যে কোর্সটা রয়েছে প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, এখানে আমাদের স্টুডেন্টরা আমাদের শেফদের সঙ্গে হ্যান্ড অন প্র্যাকটিস করেন। তারা প্রত্যেকটা রেসিপিকে বানাতে দেখেন, সেটার ফুড টেস্ট করেন এবং তারপরে সে তার প্র্যাকটিস সেশনে চলে যায়। সো অল টুগেদার কুলিনারি আর্টস ইজ এ প্র্যাকটিস বেসড নলেজ। সো আমরা আমাদের এই ড্যানিয়েল শোতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটি, তার নাম হচ্ছে প্যান শিয়ার চিকেন। প্যান শিয়ার ইজ এ কুকিং মেথড। সো আমরা প্রথমে আমাদের প্যানটাকে জ্বালিয়ে নিচ্ছি। সো আমরা প্যানটাকে একটু হিট করব, সফটলি হিট হতে থাকবে। আর যে কোনো মিটকে যখন প্যান শিয়ার করব বা গ্রিল করব বা প্রপারলি প্যান ফ্রাইড করব, সবার আগে যে দরকার সেটা হচ্ছে সিজনিং করা। সো আমরা হোয়াইট পেপার সিজন করব চিকেনের উপরে, ব্ল্যাক পেপার সিজনিং, আর হচ্ছে সল্ট টু টেস্ট। ঠিক একইভাবে আমরা এই মাংসটাকে উল্টে দিব। আমরা নিচ্ছি চিকেনের লেগ পিস। মনে রাখতে হবে বোনলেস পিস ফর কিমা অ্যান্ড কারি, এবং বোন উইথ বোনিং যেটা রয়েছে, ঠিক যেরকম লেগ পিস, থাই পিস, সেটা হচ্ছে সবসময় প্যান শিয়ার অথবা প্যান গ্রিলড বা প্যান ফ্রাইড। আমরা হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে দিলাম। সো আমরা এটা আমাদের পাশে রেখে দিচ্ছি। প্যানটা প্রপারলি হিট হবে। যে কোনো প্যান শেয়ার করার আগে মনে রাখতে হবে প্যানটাকে রেডি করতে হবে ফুল হিটেড, এবং এখানে 202 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 220 পর্যন্ত এই টেম্পারেচারটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাইসলি আমরা অয়েল দিয়ে দিলাম, ওয়ান্ডারফুলি অয়েল। এবং বাটার ফ্লেভার আনার জন্য আমাদের সবার লাস্টে গিয়ে বাটার দিতে হবে। প্যান শিয়ার, প্যান ফ্রাইড, প্যান গ্রিলড, এই আইটেমগুলো। নট অনলি দ্যাট, ইজ এ হট সার্ভ। প্যান শিয়ার যে চিকেন আছে সেটাতে আমরা প্যান শিয়ার চিকেন সালাদ তৈরি করে থাকি, এবং এগুলোর অনেকগুলো ইউজ রয়েছে যা আপনারা কুলিনারি আর্ট শিখলে অবশ্যই জানতে পারবেন। মেনু অথবা খাবারের নাম, এই খাবারের নামকে ট্রান্সলেট করলে অর্ধেক রেসিপি চলে আসে। প্যান শিয়ার কুকিং মেথডে যখন আমরা চিকেনটাকে কুক করবো, এটা চিলডো সার্ভ করবো আমরা সালাদ আকারে, এটাকে আমরা হট সার্ভ করবো। ইভেন দোজ আমরা এটাকে যদি চাই কনভার্ট টু বার্গার, বিকজ ইজ এ বোনলেস চিকেন, উই ক্যান গো ফর দ্যাট। ফিউশন বার্গার পৃথিবীতে অনেক রকম রয়েছে, এবং পৃথিবীতে অনেক রকমের বার্গারের বা এই ধরনের প্যান শিয়ার চিকেনে বিভিন্ন টেস্ট রয়েছে। সো আমাদের প্যানটা হিটেড হবে নাইসলি। আর প্যান শিয়ারের ভিতরে অয়েলের পরিমাণটা হবে হচ্ছে শ্যালো ফ্রাইয়ের যে অয়েলের পরিমাণ, সেটা সতে করলে পরে হবে তার থেকে একটু কম। আর যদি ডিপ ফ্রাই করি তার মানে হচ্ছে ডুবো তেলে ভাজা। এই যে কুকিং মেথডগুলো রয়েছে সেটাই আপনাকে বলে কোনটা ক্রিস্পি হবে, কোনটা সগি হবে, কোনটা সফট হবে, কোনটা হার্ড হবে। অল দিস থিংস আর আন্ডার দ্য কুকিং মেথড। সো আমরা তেলটাকে গরম করে নিচ্ছি, এবং আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 থেকে 3টা গার্লিক, র গার্লিক ক্লোভস ফর এ ওয়ান্ডারফুল অ্যারোমা, some rosemary, which is Italian herbs, it's a very expensive herbs, and thyme. আমরা সব কিছু ফ্রেশ ইউজ করছি, so all are fresh. Nice aroma. আমরা এখন চিকেনটাকে দিয়ে দিব। আমরা স্কিনের সাইডে যে পিসটা আছে সেটাকে আগে দিলাম, আর চিকেনটা লেগ পিসকে বোনলেস করা হয়েছে নাইসলি। হিটটা হবে এখন মিডিয়াম টু হাই। এই সময় আমরা দিয়ে দিব সাইড থেকে জাস্ট লিটল বিট অফ বাটার, হাফ টিস্পুন অনলি, ফর এ ওয়ান্ডারফুল ফ্লেভার। অবশ্যই বেশি দিব না, কারণ বাটারটা যদি অয়েলে ওভার হিটে বার্ন হয়ে যায় তাহলে প্যান শিয়ার যে চিকেনটা আমি তৈরি করছি সেই চিকেনটা সম্পূর্ণ ডিসকালার হয়ে যাবে, প্রপার লুকসটা দিবে না। আমরা অয়েলটাকে 2বার 3বার করে এখানে নিয়ে আসবো। আমরা নিয়ে নিব হচ্ছে ল্যাডেল, একটা কর্নার থেকে কুক হবে।
আমরা হট অয়েলটাকে একটা লেডেল দিয়ে অবশ্যই উপর থেকে একটু দিয়ে দিব, প্রপার গ্লেস, লাভলি গ্লেস, নাইসলি টার্ন। এই ধরনের কুকিংয়ের উপরে ডিপেন্ড করা হচ্ছে মিটের সফটনেস, হিটের উপরে ডিপেন্ড করা হচ্ছে মিটের টেন্ডারাইজ যে বিষয়টা রয়েছে, যে আমরা টেন্ডার মিট যখন খেতে পছন্দ করব তখন অবশ্যই হিট স্লো টু মিডিয়াম হবে, আর মিডিয়াম টু হাই হবে, হচ্ছে ক্রিস্পি হবে উপরে, ভিতরে হবে সফট। সো অল থিংস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কুকিং মেথড আমরা বারবার এই কাজটা করবো, সেটা হচ্ছে অয়েলটাকে নিয়ে অবশ্যই উপর দিয়ে দিব। যখন আমরা হার্বস অয়েল তৈরি করি তখন অয়েলের সাথে আমরা হার্বসকে দিয়ে দিই। হার্বস মানে হচ্ছে যে গাছ নিজে ইউজ হচ্ছে, ফ্লেভার দিচ্ছে আমাদের খাবারের ভিতরে, সেটা হচ্ছে হার্বস, আর তার ফল হচ্ছে আমাদের জন্য স্পাইসি। আমরা আবার টার্ন করব, সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হতে হবে। আর এখন এই কুকিংটা হবে স্লো হিটে 3 থেকে 4 মিনিট। আমরা আমাদের ব্রাঞ্চ সম্বন্ধে আরেকটু কথা বলে নিচ্ছি আপনাদের সঙ্গে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। চট্টগ্রামের যে ব্রাঞ্চটি রয়েছে সেটা হচ্ছে খুলশী থানা ঠিক অপোজিটে জাকির হোসেন রোডের 3 নম্বর রোডের যে মোড়টা রয়েছে সেখানে। আর উপশহর ডি ব্লক হচ্ছে সিলেট ব্রাঞ্চ, আর ঢাকাটা হচ্ছে ধানমন্ডি 7A। সো এই ব্রাঞ্চগুলো আপনারা ওয়েবসাইটে এবং ফেসবুকে গেলে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন, কোর্সের সমস্ত ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের চিকেনটা কুক হতে থাকুক, আমরা আরেকবার একটু টার্ন করে দিব। প্যান শেয়ারের একটা বিষয় হচ্ছে বোথ সাইড থেকে সুন্দরভাবে কুক হতে হবে এবং বারবার অয়েলের প্রলেপ যেতে হবে। International Culinary Institute, Bangladesh. আমাদের প্যান শেয়ার চিকেন আমাদের প্যানে অলরেডি কুকড, আমরা তারপরেও এটার প্রত্যেকটা সাইডকে খেয়াল করব। চিকেন যত ফ্ল্যাট হবে তত কুক হতে কম সময় লাগবে। দিস ইজ অলমোস্ট ডান। আমরা এরপরেও প্যান শেয়ার কুকিংটা আমরা সাইডে একটা প্যানের ভিতরে খুব স্লো হিটে রেখে দিব। আর এটা রাখার নিয়ম হচ্ছে আমরা চিকেন রাখবো ঠিক এই পাশে এবং হিটটা পাবে হচ্ছে ঠিক তার অপোজিটে। স্লো হিটে এই চিকেনটাকে প্রপারলি কুক করবো। আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি এবং এই প্যানের ভিতরে আমরা এই প্যান শেয়ার চিকেনকে যে সার্ভ করবো তার ভেজিটেবলটা আমাদের তৈরি করতে হবে। তো আমরা অনিয়ন রিং একটু মোটা হবে, যেটাকে আমরা বলবো থিক নট থিন, এবং এটা আমাদেরকে সুন্দর করে খুলে নিতে হবে নাইসলি। এবং আমরা নিয়েছি হোয়াইট অনিয়ন, অল ইজ ডান। এর সাথে আমরা নিয়ে নিব হচ্ছে রেড ক্যাপসিকাম, বেল পেপার, শিমলা মরিচ, আমরা যে কোনো নামে এটাকে ডাকতে পারি, অথবা পেপারন্তা। আর তার সাথে যাবে হচ্ছে রোজমেরি, আমরা অল্প একটু রোজমেরি কেটে নিচ্ছি ফর হার্বস, অ্যান্ড থাইম। এটাই হচ্ছে হার্বসের অ্যারোমা। এগুলো সব আমাদের চপিং বোর্ডে আমরা রেডি করে রাখি। এবং আমরা নিয়ে নেব হচ্ছে ক্র্যাশ গার্লিক, জাস্ট ক্র্যাশ করে নিব আমরা একটু। আমরা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অয়েল। আমরা এখন সতে ভেজিটেবলটাকে বানাবো, যেটা আমরা প্যান শেয়ারের সাথে সার্ভ করবো, এবং এর সাথে আমাদেরকে বারবার এটাকে উল্টো করে দিতে হবে। অয়েল 20 ml, এর সাথে হচ্ছে 1 টিস্পুন অফ সফট বাটার, স্ম্যাশ গার্লিক সবার আগে দিয়ে দিতে হবে আমাদেরকে, এবং উডেন স্পুন দিয়ে নাইসলি কুক। আমাদের হিট হবে হাই টু মিডিয়াম টু হাই। এরপর আমরা দিয়ে দেব হচ্ছে রোজমেরি অ্যান্ড থাইম, এগেইন মিক্স। আমরা চিকেনটাকে আরেকবার উল্টে দিব, নাইসলি কালার আসবে এবং সফটলি কুক হবে এটা, সফটলি। ক্যাপসিকাম জাস্ট ফর কালার ভেরিয়েশন, অ্যান্ড রিং অনিয়ন্স। আমরা অনিয়নটা দেওয়ার পরে সবসময় অনিয়নটাকে খুব মিক্সিংয়ের মধ্যে রাখবো, যেন এক জায়গায় অনেকক্ষণ বসে না থাকে, তাহলে এটা সগি হয়ে যাবে। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে ভেজিটেবলস, বয়েল ভেজিটেবলস, ব্রোকলি, ক্যারট অ্যান্ড কলিফ্লাওয়ার। প্যান শেয়ারের আমাদের যেটা আমরা একটু সাইডে রেখে দিচ্ছি ফর রেস্ট, এবং আমরা এখন কুকিংয়ে যাচ্ছি হচ্ছে প্যান শেয়ার। আমরা আবারও অয়েলটাকে দিব। অয়েল আর বাটারের মিশ্রণটাই হচ্ছে চিকেনটার ভিতরে সম্পূর্ণভাবে ঢুকবে, যেটাকে আমরা বলি প্রপার অয়েলি ম্যারিনেশন। অর আলাকার্ট আইটেম। আলাকার্ট আইটেম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে কোনো কিছু অর্ডার দিয়ে খাই, দ্যাট ইজ কল্ড আলাকার্ট প্রসিডিওর।
আর যখন গিয়ে দেখি কোনো রেস্টুরেন্টে সমস্ত কিছু রেডি রয়েছে, দ্যাট ইজ কল বাফে। আর ফ্রেঞ্চে যখন আমরা বলি বুফে। সো এই জিনিসগুলো আমরা যখন শিখবো, দেন উই ক্যান বি এ ভেরি গুড শেফ। কারণ আমাদের বাফে মেনু, আমাদের বুফে মেনু, আমাদের আলাকার্ট মেনু, আমাদের প্রি প্লেটেড মেনু, আমাদের সেট মেনু, এই সমস্ত কিছু আমাদের শিখতে হবে কোনটা কীভাবে সার্ভিস হয়। ইন ক্যাটারিং সার্ভিস দের ইজ অন ট্রে, উইচ ইজ কল এয়ারলাইন্স সার্ভিস, দের ইজ হসপিটাল, দের ইজ কল অন ট্রে। সো এই জিনিসগুলোকে আমাদেরকে প্রপারলি শিখতে হবে। আমরা এখন এই ভেজিটেবলটা দিয়ে দিব হচ্ছে সফট বাটার, এবং এটা এখন স্লো হিটে 1 থেকে 2 মিনিট কুক হবে। মনে রাখতে হবে ভেজিটেবল কুক করার সময় কখনো আমরা কাভার দিতে পারবো না, কাভার দিলে পরে ভেজিটেবলের কালার নষ্ট হয়ে যাবে। আমি আইসিআই কিচেন ল্যাব থেকে আপনাদের কাছে নিয়ে আসছি সহজ ট্রিক্স অ্যান্ড টিপস ফর কুকিং। কীভাবে কোনটাকে রাখতে হবে, কীভাবে এটাকে কুক করতে হবে, কীভাবে প্রিপারেশন করতে হবে, প্রি কুক কী জিনিস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো ভেজিটেবলকে কুক করব, বিভিন্নভাবে বিভিন্ন পটে আলাদা করে আমরা সেই ভেজিটেবলগুলোকে কুক করবো। ব্রোকলি, কলিফ্লাওয়ার সবগুলি আলাদা আলাদা, এবং আলাদা পানিতে কুক করতে হবে যেন সেটার একটার ফ্লেভার একটার সাথে না যায়। যখন আমরা এটা মিশ্রণে ইউজ করবো, দেন ইউ ক্যান গো উইথ সিঙ্গেল ওয়াটার পট। আবার যদি আপনি আমাকে আলাদা আলাদা করে ইউজ করবেন, তখন আপনাকে আলাদা করে করতে হবে। ফিশ, মিট সেম প্যানে ইউজ করা যাবে না, ভেজিটেবলস ইন সেম ওয়াটার ইউজ করা যাবে না, এগুলো সব আলাদা আলাদা করে করতে হবে। প্রত্যেকটা জিনিসের আলাদা একটা মাধুর্য ফ্লেভার রয়েছে। এর জন্য আমরা সবসময় বলি কেয়ার। আমরা বলি না যে কেয়ার করবো হচ্ছে আমরা র মেটেরিয়ালসে, তখন একটা গুড ফুড আমাদের কাছে আসবে বা আমাদের হাত থেকে বেরোবে। দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। সো দ্য ভেজিটেবল ইজ ডান, এবং খেয়াল করে দেখবেন যে ভেজিটেবলের যে রেগুলার কালার যখন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তার থেকে বেটার কালার হচ্ছে। এটা একটাই কারণ হচ্ছে যে এটা সফটলি কুক করা হচ্ছে। এটা হচ্ছে সফট কুকিং করলে পরে সেটা কালারটা আরও বেশি ব্রাইট হবে। সো দিস ইজ দ্য ভেজিটেবলস উইচ ইজ সতে ভেজিটেবলস। আমরা বাটার দেওয়ার পরে দ্য গ্লেস উইল কাম আউট। সো আমরা একটু রেস্টে রাখবো, এবং প্যান শিয়ার চিকেনটাকে আমরা 2 থেকে 3 মিনিট আমাদের প্যানের ভিতরে রাখবো, এবং স্লো কুকিংয়ে এটা কমপ্লিট হবে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তাকে বেজ অনুযায়ী সার্ভ করতে পারবো। International Culinary Institute, Bangladesh. আমাদের সতে ভেজিটেবলটা আমরা রেডি করছি। প্যান শিয়ার চিকেন ইজ রেডি। আমাদের মেনুতে লেখা ছিল যে প্যান শিয়ার চিকেন। এটা সবসময় মনে রাখতে হবে, মেনুতে যে আইটেমগুলো লেখা থাকে সেটা কী দিয়ে সার্ভ হবে, অ্যালং উইথ কি। স্টেক সার্ভ করলে উই নিড ম্যাশ পটেটো অর রাইস। এই ধরনের প্যান শিয়ার চিকেন সার্ভ করতে গেলে আইদার ভেজিটেবলস বা কার্বোহাইড্রেট হিসেবে ম্যাশ পটেটো অথবা যে কোনো রাইস। এই জিনিসগুলো হচ্ছে শেখার মেইন বিষয়। culinary arts we always call it a food science. সায়েন্সের সব কিছুই শিখতে হবে যে কোনো প্রপারলি রেস্টুরেন্টকে চালানোর জন্য, খাবারকে পরিবেশন করার জন্য। সো আমাদের প্যান শিয়ার চিকেন ইজ রেডি, আমাদের ভেজিটেবলস ইজ রেডি। সো আমরা চলে যাবো একটু গার্নিশের জন্য। সো আমরা গার্নিশ বানাবো। উই নিড টমেটো, জাস্ট আমরা ওয়েজেস কাটবো, জাস্ট 4 পিসেস টমেটো ওয়েজেস, এবং এর সাথে আমরা নিয়ে নেব হচ্ছে হোল গার্লিক, যেটা আমরা মাঝখান থেকে জাস্ট কেটে ফেলবো। উই নিড টু মেক ইট ওয়ান্ডারফুলি রোস্ট। আমরা প্রপারলি আমাদের গার্নিশগুলোকে ব্লো টস দিয়ে ওয়ান্ডারফুল গ্রিল মার্ক করব। এই ধরনের গ্রিল করার সময় বা প্যানে গ্রিল করার সময় বা ব্লো টস দিয়ে করার সময় কখনোই আমরা সল্ট দিব না। সল্ট দিলে টমেটো থেকে খুব শীঘ্রই পানি বের হয়ে চলে আসবে, এবং হিটটা আমরা একটু দূর থেকে দিব। টমেটো হচ্ছে অনেক সফট, গার্লিক হচ্ছে ভিতরে খুব সফট। যদি দূর থেকে আমরা হিটটাকে দিই, কালার না করি, তাহলে কিন্তু টমেটোটা সুন্দরভাবে কুক হয়ে যাবে ভিতরে। সো আমরা এই পাশ থেকে একটু দিব নাইসলি, দেন গার্লিকটাকে আমরা সুন্দর করে রোস্ট করব, নাইসলি রোস্ট, এবং একটু দূর থেকে আমাদেরকে হিটটা দিতে হবে যেন সবসময় ফায়ারটার গায়ে টাচ না করে খাবারটার। ডান। আমাদের গার্নিশের জন্য আমাদের যেটা রেডি করা ছিল আমরা এটাকে রেডি করেছি। সো আমরা এটা একটু কর্নারে রাখছি নাইসলি। এরপরে হচ্ছে আমাদের রোজমেরি অ্যান্ড থাইম, যেটা আমাদের ফ্রেশ হার্বস, এটা আমরা এখানে রেখে দিচ্ছি। আমরা এখন আমাদের প্রেজেন্টেশনের জন্য আমরা প্ল্যাটার সার্ভিস 1:2 আমরা 2 জনের জন্য সার্ভ করব। সো আমরা একটা প্ল্যাটার বা যেটাকে আমরা বলি ডিপ বোল, সেই বোলের ভিতরে প্রথমে ভেজিটেবলটাকে নিয়ে নেব নাইসলি, ওয়ান্ডারফুলি। ব্রোকলি, ক্যারেট, কলিফ্লাওয়ার, অনিয়ন, পটেটো, এগুলো সবগুলো হচ্ছে ব্লাঞ্চ করা ভেজিটেবলস, বয়েল করা ভেজিটেবলস। লাভলি ওয়ান। আর এই ভেজিটেবলগুলো হচ্ছে একটা সাইড ডিশ, যে কোনো খাবারের সাথে ইউ ক্যান অ্যাড ইট, যে কোনো কন্টিনেন্টাল ফ্রেঞ্চ খাবারের সাথে আপনি এটাকে অ্যাড করতে পারছেন। সো আমরা এখন নিয়ে নেব হচ্ছে আমাদের প্যান শিয়ার চিকেন। মনে রাখতে হবে খাবারকে এমন করে প্লেসিং করেন, এমন করে প্লেটিং করেন যে খাবার নিজেই সুন্দর দেখতে হয়। ওল্ড মডেল ছিল আমাদের, আমরা এখনও মনে করি যখন আমরা কাজ করতাম প্রথমে, যেটি 90s অর 84, 85, 86 এই সময়গুলোতে,
কার্ভিংয়ের একটা প্রচলন ছিল, গাজর দিয়ে ফুল বানানো, টমেটো দিয়ে ফুল বানানো, উইচ ইজ নট অ্যাপ্লিকেবল নাও। এক্সট্রা ওয়েস্টেজ, এক্সট্রা টাইম, এটা আসলে অনেক 5 স্টার হোটেল এখন আর আগের মতো করে গ্রহণ করে। নাও প্রেজেন্টেশনটাই এমন হবে যে খাবারটা হতে হবে ফুড গ্রেডেড ভেজিটেবলস অর্গানিক হার্বস দিয়ে প্রেজেন্টেশন, এবং রাফলি প্রেজেন্টেশন। খাবারকে প্লেটিং এবং প্লেসিং করতে হবে সুন্দরভাবে, যেন খাবারটা সুন্দর দেখা যায়। সো আমরা এখানে চিকেনটাকে রাখলাম, pan seared chicken, and we have wonderful roasted garlic on the pan. Crushed garlic আমরা যখন প্রথমে দিয়েছিলাম, the crushed garlic. We have a crystal clarified butter and oil. Wow, it should go on the top. এটা প্রপার গ্লেজ দিবে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রেজেন্টেশনে। গ্রিলড টমেটো, lovely one. Fresh rosemary and thyme, garlic. বেস, খাবারের বেস হচ্ছে ভেজিটেবলস হতে পারে, ক্র্যাশ পটেটো যেটাকে আমরা বলি, গ্রেটেড রোস্টেড পটেটো হতে পারে, জ্যাকেট পটেটো হতে পারে। খাবারের বেস ভেজিটেবলস হতে পারে, জুলিয়ান ভেজিটেবলস হতে পারে, সালাদ হতে পারে, লেটিউস হতে পারে। এগুলোকে বেস বলছে, যে কোনো বেস বসিয়ে তার উপরে খাবারকে পরিবেশন করাই হচ্ছে বেসড অন ফুড, মানে বেসের উপরে ফুডকে প্রেজেন্টেশন করা। সো ডিপ প্লেট হোক এবং ফ্ল্যাট প্লেট হোক, যে কোনো কিছুতে একটা বেস তৈরি করে তার উপরে খাবার দিলে সেই খাবারটা হচ্ছে উঁচু হবে এবং দেখতে বেশি সুন্দর হবে। ঠিক সেখানে সেই প্রসিডিউরটি অ্যাপ্লাই করা হয়েছে যে প্ল্যাটার সার্ভিস, যখন দুইজন গেস্ট আসবে একসাথে একটা প্ল্যাটার দিয়ে সার্ভ করে দিবে, উইচ ইজ কল সিলভার সার্ভিস। সিলভার সার্ভিস বলতে আমরা বুঝি যে কাটলারিস ক্রোকারিস যে আমাদের সার্ভিস ওয়েটাররা আমাদেরকে যে সিলভারওয়্যার দিয়ে সার্ভিসটা করে, দ্যাট ইজ কল সিলভার সার্ভিস। সো দের ইজ লটস অফ প্রসিডিউর ইন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। সো আমাদের আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা কালিনারি আর্টসের টপিকস আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবাই অবশ্যই ড্যানিয়েল শোর সাথে থাকবেন। আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েল শো আপনাদেরকে খাবার রান্না করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করাবে, ইজি করে তুলবে আপনার রান্নাঘরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।